বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো নিহেড়ে মাছ। আর এই নিহেড়ে মাছগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছি, খুব সুন্দর একদম টাটকা নিহেড়ে মাছ। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি রসুন থেতো করে, পেঁয়াজ। প্রথমে নিহেড়ে মাছের আমি দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। হলুদ মাখিয়ে নেব সুন্দর করে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে থেতো করা রসুনটা। রসুনটা লাল লাল হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি নাড়তে থাকবো। আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে কষা করব। এই মাছ রান্না করতে গেলে একটু তেল বেশি লাগবে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়তে থাকবো। পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে এসেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে সুন্দর করে কষা করব। বন্ধুরা, এর মধ্যে আমি আদাও পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে থাকছি। এইভাবে নাড়তে নাড়তে মাছটা হয়ে যাবে আস্তে আস্তে। এবার মাছের মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কার পেস্ট। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। লাল লঙ্কা, এই মাছটার মধ্যে লঙ্কার পেস্ট দিতেই হবে, গুঁড়ো লঙ্কা থাকলেও হবে। আর আমি একটু পেস্ট করে দিয়েছি, পেস্ট করে দিলে একটু টেস্ট বেশি হয়। বন্ধুরা দেখুন মাছগুলো একদম গলে গিয়েছে, আর জলও উঠে গিয়েছে মাছের মধ্যে দিয়ে একটা। আর এই মাছটা একদম শুকনো করে নামাবো আমি। এইভাবে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। মাছের জলটা কত কমে গিয়েছে দেখুন, আর কি সুন্দর শুকনো হয়ে আসছে। আর একটু শুকনো করতে হবে। এবার এই সময় আমি দিয়ে দেব ধনে পাউডার। এখন আর জল নেই বললেই চলে, একদম শুকনো শুকনো হয়ে এসছে। আর একটু শুকনো করব, করলে আমার রেসিপিটা হয়ে যাবে। কন্টিনিউ নাড়তে হবে বন্ধুরা, না হলে তলায় লেগে যাবে। কন্টিনিউ নেড়ে নেড়ে এটাকে শুকনো করতে হবে। মাছটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আর গরম গরম ভাতের সাথে এই নিহেড়ে মাছ ঝুরো দারুণ খেতে লাগে। একবার হলেও আপনারা সবাই করে খেয়ে দেখবেন, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমরা তো এই মাছটাকে নিহেড়ে মাছ বলি, আপনারা কে কী বলেন কমেন্ট করে আমাকে জানাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার প্রিয় পরিবার।